শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণ অভ্যুত্থানে আসেনি, তারা এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নাই। শ্রমিক অসন্তোষের ব্যাপারে অভিযোগ সেল গঠন করা হয়েছে। শ্রমিকরা সেখানে অভিযোগ দিচ্ছেন, দ্রুতই সমস্যার সমাধান হবে। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। এছাড়া টিম করে সমন্বয়কদের নেতৃত্বে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হচ্ছে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে, এটা বন্ধ করা হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আব্দুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর মোহাম্মদ হাবিবুল্লাহ, ILOর কান্ট্রি ডিরেক্টর টুওমো পুটিয়াইনেন। হানিন ইসলাম, CN বাংলা নিউজ ডেস্ক। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিছুদিন আগে জুলাই আগস্ট মাসে of occupational safety and health in Bangladesh for the years. Dignitaries in their various capacities. মানে দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ। ওখানে একটা কেমিস্ট্রি ল্যাবে দুর্ঘটনা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের এই দিনে। যার বক্তব্য শুনলাম আমাদের সেনাবাহিনী,